এখন কিন্তু আছি দেখো আমাদের বিডিও অফিসের সামনে। এই যে এটা আছে প্রশাসনিক ভবন, বেকন বাংলো। এখানে কারা আবার খোদাই করে ভালোবাসার স্মৃতি লিখে দিয়ে গেছে। সো হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর এইমাত্র আমি, পলাশদা, কাকা আছে, আর একজন আছে দাদা। তো আমরা হচ্ছে এক জায়গায় যাবো বলে বেরিয়েছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বলে দিই। আমাদের কন্ট্রোল দেয় না, সেই কন্ট্রোলে হচ্ছে আয়লার চালটা আমাদের কেটে গেছে, ঠিক আছে? তার জন্যে কিন্তু এখন একটু যাবো গোসাবা। আমাদের গোসাবায় হচ্ছে যেহেতু বিডিও অফিস, তো ওইখানে হচ্ছে গিয়ে একটু কাগজপত্রের প্রবলেম আছে, মানে ওই প্রবলেমটা একটু সলভ করতে হবে। তার জন্য এখন বেরিয়েছি সকাল সকাল। এখন কিন্তু সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি, হঠাৎ মাত্র পলাশ দ্বারা যায় বলে বেরিয়েছিল। তো আমারও এই দরকারটা ছিল বলে আমারও হঠাৎ মাত্র বেরিয়ে পড়েছি। তার জন্য কিন্তু সকালের খাওয়া দাওয়া এখন কিছু করিনি। দেখো রাতে কিন্তু বর্ষা হয়েছে, ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ। গাইস, আমাদের বাড়ি দিয়ে গোসাবার যেতে কিন্তু ওরকম 77-78 কিলোমিটার রাস্তা। তো এই সাইকেলে যদি যাওয়া যায়, সাইকেলে যদি যাই তো যেতে 3 ঘন্টা, মানে সারাদিন লেগে যায় যাওয়া আসা আর কি। বিকেল 5টা 5:30টার দিকে আর কি বাড়ি ফিরতে পারবো। তো এখন কিন্তু তাই অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে। হ্যাঁ, তো ফার্স্ট আমরা এখন যাবো ছোট মোল্লাখালী। আর ওখানে হ্যাঁ, এবার ওখান দিয়ে হচ্ছে খেয়া পার হতে হবে। জানি না, আমি ওদিকে তো অনেকদিন যাই না। হ্যাঁ, এখন হচ্ছে বাঁধের গোড়ায় এসে আমরা দাঁড়ালাম, কারণ হচ্ছে এই কাকার হচ্ছে সাইকেলের চেনটা একটু ঢিলা হয়ে গেছে, মানে সাইকেলের চেন পড়ে যায় বারবার। তার জন্য কিন্তু এখানে একটা দোকানে হচ্ছে দাঁড়িয়েছি, ওই চেন টাইট হচ্ছে। আমারও কিন্তু সেম প্রবলেম ছিল, তো আমি কিন্তু বাড়িতেই চেনটা কেটে আর কি ছোটো করে নিয়েছি। তার জন্য কিন্তু আমি এখন মানে সুস্থ মতে মানে সাইকেলে চালাতে পারছি। আর না হলে কিন্তু আমারও ওরকম চেন রাস্তায় পড়ে যায়, একটু জোরে যদি সাইকেল চালাই না তো রাস্তায় পড়ে যায় সাইকেল চেন। ওই দাদা, ওইখানে ওই দাদা, পলাশদা আর ওই কাকা, আমরা হচ্ছে এই 4 জন যাচ্ছি। দেখতে পাচ্ছ সঙ্গে করে কিন্তু একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তার কারণ ভাই মানে কিছু দরকারি কাগজপত্র আছে, সেই ব্যাগের ভিতরে কিন্তু কাগজপত্রগুলো আছে। বলে না সাবধানতা সাফল্যের চাবিকাঠি, মানে আগে থেকে সাবধান হওয়াটাই ভালো, বুদ্ধিমানের কাজ। তো তার জন্যই কিন্তু এই ব্যাগটা নেওয়া। একটা কাগজ যদি হারিয়ে যায় না, ওই কাগজটা করতে গেলে আবার প্রচণ্ড টাইম লেগে যায়। তো যাই হোক, চলো, অনেক কথা বললাম, চলো খেয়াঘাটে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. ওই বুঝতে পারবো না আবার। ভাই 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 লক্ষ্মী ভান্ডারের মতো দেখা, একদম একদম মাথার মুটুক টুটুক সব হয়ে যাবে লক্ষ্মী ভান্ডারের মতো। চলো 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 ভাই। তো যাই গাইস, এখন কিন্তু ছোট মোল্লাখালী খেয়াঘাটে চলে এলাম। এখন কিন্তু ভাটা দেখো, মানে এই খেয়াঘাটের উপরে কাদা ভর্তি হয়ে গেছে। খেয়া ছেড়ে দিচ্ছে মনে হয় কাদার ভিতরে। তো চলো আগে খেয়ে উঠি, এখানে কাদা তো দেখো, এখানে কাদা তো স্লিপ করছে, চালিয়ে মানে জুতোতে মেন কাদা লেগে যাবে। এই দেখো গাইস, কোথা দিয়ে যেতে হবে এখন। এই এর উপরে তো মানে আমি পারবো না। এই ফোনটা ধরো, আমি যাই ফার্স্টে। এইভাবে ধরো ভাই, আমারটা নিয়ে যাবি এসে। হ্যাঁ, এই আরে দাঁড়া রে ভাই। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, ভয় করে কাজে। ফাইনালি খেয়ে চলে এসেছি। ওই পাটটা কিন্তু ছোট মোল্লাখালী।
ওই যে ছোট মালখালি বাজার উপরে। যাই হোক চলো গাইস, ছোট মোল্লাখালি খেয়া পার হয়ে আর এই মানে বাজারে এলাম, এসে হচ্ছে পলাশদা এখন একটা দোকানে টাকা তুলছে। এখানে এখন দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখলাম। এখান দিয়ে ওই যে ব্লু কালারের প্লাস্টিক দেখা যাচ্ছে না, ওই পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যে সামনেই কিন্তু পুজো, ঠিক আছে। আর আমরা কিন্তু ওই সোজা ছিলাম, ওই যে তোমাদেরকে একটু দেখাই, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু ছিলাম। তো এখন আছি কিন্তু ছোট মোল্লাখালি পারে। এইখানে পলাশদা ওই যে ভিতরে টাকা তুলছে, টাকা ফাঁকা তুলে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর গরম লাগছে, ঠিক আছে। আর ভাই আজকের তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে মানে রুমালটাই আনতে ভুলে গেছি। দেখো গাইস, দেখো রাত্রে অল্প কিছুক্ষণের জন্য হয়তো বৃষ্টিটা হয়েছে, তার ভিতরে দেখো জল জমে গিয়ে এরকম হয়ে গেছে রাস্তা। এটা হচ্ছে ছোট মোল্লাখালির মঙ্গলচন্দ্র হাই স্কুল। তো গাইস মেনলি ব্যাপারটা কি হয়েছে জানো তো, আমি যখন 11-এ পড়ি সেই সময় কিন্তু আমার কাস্ট সার্টিফিকেট করে নিয়েছিলাম। 2020-তে আমি এইচএস দিই, তাহলে তার আগে আমি কাস্ট সার্টিফিকেটের কাজ করছি। আর এখন চলছে 2025, তো তার ভিতরে কিন্তু আর যাওয়া হয়নি। এই যাচ্ছি, মানে আগে যখন গেছি তখন কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। তো এখন জানি না কেমন আছে কি রাস্তা, সামনে গেলেই দেখা যাবে। এই দিকটা যত আসি, মানে গোসাবার দিকে যতটা যাই আর কি, টাউনের মতো একটু ফিল পাই, ঠিক আছে। কেননা ওই দিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে। 1 hour later. গাইস এখন বাজে হচ্ছে 9:28, ঠিক আছে। আর এখন আছি হচ্ছে মোল্লাখালি, মানে মোল্লাখালি বলতে ওই পাটটা দেখতে পাচ্ছ, ওই পাটটা হচ্ছে সাতজেলে, আর এই দিকটা হচ্ছে রাঙাবেলে। পার হচ্ছে রাঙাবেলের ওখান দিয়ে পার হয়ে তারপরের দিন যাবো। এই খেয়াটা হচ্ছে সাতজেলে যায়, আর একটা খেয়া আসবে, ওইটা হচ্ছে রাঙাবেলে যাবে। তো আমরা কিন্তু ফার্স্ট চলে এসেছি, আমি আর কাকা করে। আর পলাশদারা কিন্তু এখনো পিছনে আছে, পলাশদারা আসছে এখান থেকে, ওই খেয়া দিয়ে সব নামছে। এত লেট করে আসিস, খেয়া ছেড়ে দিল তো। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আমরা খেয়াঘাটের উপরে দাঁড়িয়েছিলাম। তো এইখানে দেখো একটা কিন্তু ট্রলার যাচ্ছে, ট্রলার ওই সামনে একটু দেখাই। হয়তো এটা ছোট লাগছে, এটা কিন্তু প্রচুর বড়। ওইটাকে হয়তো আনলোড করে যাচ্ছে। ওই যে আমাদের খেয়া আসছে, ওই সামনে খেয়াটা আসছে। গাইস এইমাত্র কিন্তু আমরা রাঙাবেলে এসে পৌঁছালাম। আর কি বলবো, কোনো যদি কাজে বেরিয়েছি, ঠিক আছে, যে কোনো প্রবলেমের মাঝে কিন্তু পড়তে হবে। তো বেসিক্যালি ব্যাপারটা তোমাদেরকে একটু বলি যে ওই খেয়া পার হলাম, তো খেয়া পার হওয়ার সময় ওই ভিডিওর একটা স্যারের সাথে আর কি দেখা হয়েছিল, ঠিক আছে। ওই দাদা হচ্ছে জিজ্ঞেস করলো যে আজকে কি ভিডিওতে কোনো কাজ বাজ হচ্ছে। তো স্যার বলছে যে এখন তো দুয়ারে সরকারের কাজ হচ্ছে, তার জন্য কিন্তু এখন যে পঞ্চায়েতে, কালকে আমাদের ওখানে পঞ্চায়েতে কাজটা হবে। কিন্তু রাঙাবেলে পার হয়ে এটা হচ্ছে ভ্যান স্ট্যান্ড, আর সাইড দিয়ে কত সুন্দর একটা ভিউ লাগছে। হাফের বেশি রাস্তায় যখন চলে এসেছি, তো গিয়ে একটু ঘুরে আসা যাক, কিছু করার নেই। এটা আমাদের সাথে হয়, ঠিক আছে, আমাদের সাথে এটাই হয়। মানে আমরা যদি যে কোনো কাজে যাবো, আমাদের সাথে কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে সামনে। তো কী করা যাবে, চলো যাবে দেখেছো, মন মাইন্ড সব খারাপ হয়ে গেল গো এত রাস্তায় এলে। চলো যাওয়া যাক। এর ভিতরে কতগুলো যে গাছ লাগানো, তোমরা সামনে দিয়ে না দেখলে না বুঝতে পারবে না। দেখো সোনাঝুরি গাছ লাগানো সব। ওই দূরে থাক, না দেবো না কিন্তু। A few moments later. তো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু আমরা এইমাত্র এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন গোসাবাড়ি। আর এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের বিএলওর অফিস। তো আমি আর এই কাকা কিন্তু ফার্স্ট চলে এসেছি, এসে এই সামনে সাইকেল রাখলাম, এখানে সাইকেল রেখে এখানে ঘুরছি। আর এখনও কিন্তু পলাশদারা আসবে, ওই দেখো পলাশদারা আসছে পিছনে, বুঝতে পারছো, ওই সামনে আসছে। যাই হোক, এখানে আমাদের কোনো কাজ নেই, পলাশদাদের এখানে একটু কাজ আছে। পলাশদাদেরকে এখানে রেখে আমরা যাবো আমাদের ভিডিওতে, কারণ হচ্ছে নিয়ে যাও এদের এখানে হচ্ছে অনেকটা টাইম লাগবে, তার জন্য ওদেরকে এখানে রেখে আমি আর ওই কাকা করে যাচ্ছি। তো চলো ওখানে যাই, তারপর আবার দেখা হচ্ছে আমাদের সাথে।
ভাই ভাই রে ভাই, কি লাগছে মানে এই সাইডে যেন সেই গড়িয়াহাটের মতো কিছুটা ভিউ, গড়িয়াহাটে যেরকম না ওই রকম লাগছে। তো যাই গাইস, এখন কিন্তু আছি দেখো আমাদের বিডিও অফিসের সামনে, এটা আছে প্রশাসনিক ভবন। চলো খুলেছে গাইস, তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে, এর ভিতর দিয়ে কতটা এরিয়া নিয়ে আমাদের এই মানে বিডিও অফিসটা করা আছে দেখাই। দেখো ওই কোনা দিয়ে শুনি, ঠিক আছে, এই সাইড দিয়ে ধরে, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটা ফাঁকা জায়গা। তো চলো আমরা যে কাজের জন্য এসেছি আগে দেখি কাজটা আগে কমপ্লিট হয় কিনা, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমি যে দরকারে এসেছিলাম সেটা কিন্তু মঙ্গল বুধ বৃহস্পতি কাজ হয়, ঠিক আছে। আর এই কাকার যে কার্ড সার্টিফিকেটের জন্য এসেছিলাম সেটা এখন পলাশদা আসলে বলছে কথা বলবে। আর মেন কথা কি বলতো, এখানে যে অফিসাররা আছে ওই কাকারা হচ্ছে ঘরে চেক করেছিল, তো বলছে যে ওখানে নাকি কার্ড সার্টিফিকেট নাকি এখনও কমপ্লিট হয়নি, তার জন্যে কিন্তু এখানে অফিসারের সাথে কথা বলবে। এখন একটু এলাম, ঠিক আছে, গোসাবা ব্রিজে। দেখো এখানে নতুন কিন্তু গোসাবা ব্রিজ হয়েছে, দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা। আর এই সাইডে কিন্তু টুরিস্ট বোট সব দাঁড়িয়ে আছে। দেখো এইগুলো কিন্তু সুন্দরবনের আর কি টুরিস্ট বোট, এইগুলোই আর কি ঘুরতে যায় সবাই। বলতে পারবো না যে এটা ছিল কিনা, কারণ বছর 4 পর কিন্তু এলাম এখানে। ভাই সাপ কি করেছে, আমাদের ওই দিকটা যে কবে হবে তার কোনো ঠিক নেই। ধামাখালি ব্রিজটা, হ্যাঁ দুটো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললেই না শুধু হ্যামিল্টন সাহেবের বাংলা। দেখো এই যে ফাইনালি চলে এলাম এখানে, টোটালি পুরো কাঠ মানে প্লাই তক্তা দিয়ে করা। জানালাগুলো দেখো, ও ভাই সাহেব সেই লাগছে একদম। এই রাস্তা মানে যাওয়ার রাস্তাটা খুবই সরু, এখানে ভিতরে কি কিছু আছে? কিছুই নেই। যাই হোক, অনেক পুরনো তো, সব খুলে বেরিয়ে যাচ্ছে, এখানে ফাঁকা। সেই লাগ এইরকম সিস্টেম, বাহ, তো হাওয়া খাওয়ার উপযুক্ত লক্ষ্য। এখানে কারা আবার খোদাই করে ভালোবাসার স্মৃতি লিখে দিয়ে গেছে হ্যামিল্টন সাহেবের বাংলোতে, সুজাতা প্লাস রাজা। ভাই সব জায়গায় একটা স্মৃতি রাখতেই হবে, ঠিক আছে। এখানে কি লেখা বলো তো, বেকন বাংলো, জাস্ট ওয়াও, যেন মনে হচ্ছে না তাকিয়ে আছে, রিয়েলিস্টিক। এই সামনে দেখো একটা পুকুর আছে, ঠিক আছে, ওইখানটা আমি এসেছিলাম কিছুক্ষণ আগে, মানে চোখ মুখ ধোয়ার জন্য ওই ঘাটে। তো মানে এই দিকটা অতটা খেয়াল করিনি, আর আমরা যেহেতু অনেকদিন পরে এসেছি তো, চলো ওইখানে গিয়ে কিছু ফটো তুলি। এটাকে করিন, দিস ইজ রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াও দারুণ লাগছে। ওইখানে একটা আর কি ফোয়ারা, ও কি লাগছে ভাই, আলাদাই লেভেল, আলাদাই লেভেল, সুন্দর লাগছে। আমাদের কিন্তু অলমোস্ট সব রকম কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কোথাও বাজারেই আমরা একটা দোকানে এসেছি, যার কারণ হচ্ছে সকাল থেকে কিছু খেয়ে আসেনি বাড়িতে, চাউমিন নেবো, তাই এখানে চাউমিন কিন্তু ভাজা চলছে। দেখো আমরা সব বসে বসি, এই দেখো ভাজা চলছে, আর আমাদের দিকে পেটে কিন্তু ছোটো ডন মারছে খিদেতে। এখানে একটু দেখো
পুরো কিন্তু খাবারের লিস্ট দেওয়া আছে, কার কি রেট আছে সেটা কিন্তু এখানে আছে দেখো। A few moments later. এখন কিন্তু ভাই আমাদের সামনে এখন চলে এসেছে গরম গরম চাউমিন, ঠিক আছে দেখো পুরো ফার্স্ট ট্রাই করে দিই, ভালো অলরাইট গাইস, এইমাত্র কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বিএলও অফিসের সামনে, ওখানে আমাদের সাইকেলগুলো রাখা আছে, তো ওইখানে আমাদের সাইকেলগুলো নিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেরোবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, সাইকেলগুলো ওখানে রেখে না আমরা বাজারে খেতে এসেছিলাম, ঠিক আছে। আমি কি বলতো অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে এসেছি, তো তার জন্য কিন্তু সাইকেল আর চালিয়ে আর এলাম না, সাইকেলটা ওখানেই আছে। গাইস আর কি বলবো, মানে মোবাইলে কিন্তু আর বেশি চার্জও নেই, ঠিক আছে। চলো এবার বাড়িতে যাই, বাড়ি থেকে ডাইরেক্ট মোড় আবার দেখা হবে, চলো। Much later. তো যাই হোক গাইস, গোসাবাদি বেরিয়েছিলাম যখন, তখন বাজে কিন্তু 2টো, আর এখন দেখো 4:59, মানে প্রায় 5টা বাজে। আর এই মাত্র জাস্ট ঘরে এলাম, এসে হচ্ছে একটু বাইরের দিকে জামা প্যান্টটা খুলে এলাম। এখন হচ্ছে স্নান করবো, সকাল থেকে কিন্তু এখনও কিন্তু পেটে ভাত পড়েনি। স্নান করে এখন কিছু খাই, ভাত তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। গাইস আজকে এতটা রাস্তা সাইকেল চালিয়ে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ। আর এখন এই ভিডিও এডিট করছি, মানে চোখ যেন ঘুমে জুড়ে আসছে। তো যাই হোক চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, তাই 15-16 মিনিটের বেশি 17 মিনিট হতে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আবারও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।